9 ওভার 5 বল শেষ। এর ভিতরে ইমাম সাহেব আজান দিছে, আল্লাহু আকবার। খপ করে একজনে বড় দৌড়া লইবি, সকলে কইব কি তারে একটা বল দি বাহির হইছে করস না করে বল। নাকাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে খেলা, এর আগে কোনো খেলা নাই। আজান দিয়া লাগছে, স্টপ, খেলা জাগাত বন্ধ। রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়া ফান স্কুলে যাইতে লইলে, মাদ্রাসার যাইতে লইলে টিটকারি মারর, এই কাম বন্ধ করবো। ফলাফাইন এই এলাকার ছেলেরা কমিটি করবা, কারা দুষ্কৃতিকারী, কারা নেশার সাথে জড়িত, কারা মাইয়া ফান্ডে টিটকারি মারে। আমার মনে হয় আমার মেয়েরে তুমি টিটকারি মারবা, চোখ থাকবে না জায়গায়, ঠিক কিনা কও? আমরা যদি নিজের বইনের নিজে টিটকারি মারি, নিজের জিয়ের নিজে টিটকারি মারি, তো সাই আর এক বোকারাই তুমি এগুল দিয়ে ফিলিস্তিনের তারা যা মন্ডায় ধরে তা করতে আছে, এগুল দিয়ে ইসরায়েলের তারা যা করার করতে আছে ফিলিস্তিনের মুসলমানরা উপরে। এদিক দিয়ে আরাকানের মুসলমান দিয়ে পড়ে রয়েছে কয়টা বছর, এদিক দিয়ে কাশ্মীরের পানিটা বেড়ে লাল হয়ে গেছে নদীর এত তানের ভিতরে দিয়া। আর আমরা নিজের আর ভাইয়া ফান্ডে টিটকারি মারা, মুখাইয়া মরিস অসভ্যের দল, ঠিক কিনা কও? কাফেররা একবার অত্যাচার করবো, আমরা আমার ভাইয়া ফান জিয়েতে উঠে অত্যাচার করা, তেমনি বাঁচবো করো গিয়া। সাবধান করে দিলাম, রাস্তাঘাটে টিটকারি, তুমি যে তাই রেহানো টিটকারি মেরে দিছ, তোমার বইনে যে কলেজ গেছে সাদা কাগজ লিখে রাখ, তুমি আরেকবার আর ভাইয়ারে টিটকারি মেরে দিছ, আর তোমার বইনের টিটকারি মারনের 5 জন সামনে খেতে দিস। খেতের চা খেত এ ভাঙ্গে কতটা চিন্তা করে চলিস। আমরা মুসলমান বেড়া, আমরা মুসলমানের ফুতায়, আমরা রাস্তাঘাটে জন্ম না, আমরা মুসলমানের ফুতায়, আমরা যা মনটা ধরে তা আমরা মানায় না। ফেন্সি ডিল খাইবে, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবে অসুখবর দল আছে নেই করবা। খুব সাবধান, সিহন চিংড়া দিয়া যখন ফিটা শুরু করা, তার খালি আইতাম ফাড়ি না রে। একবার ফিটা খাইলে বুঝতে হইল ফিটায় কি ধার। খুব সাবধান, সুন্দর হইয়া চলো, দেশটা আমরা, এটা কোনো আনহন আমরা হাওলা খাইছি বাড়াইছি না, এটা আমরা দেশ, এটা চাইয়া রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কও? এটার ভিতরে আমরা চাইয়া রাখা, মুরব্বীরারে সম্মান করাম। বাস উঠটা সেটা যখন দেন বেরিয়ে থেকে রুড়িছে, আমরা ফলাফাইন বইয়া থাকতাম কেড়ে, আমরা উঠটা সেরকম আম্মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলেও সর্ব, এই যে না বেটা জিন্দিগি, এই যে না বেড়াই, এই যে না পুরুষত্ব, ঠিক কিরকম? তুই বইয়া রইছ, বেডি একটা খেলি রইছে, তুই তো বেডিতে আরো দুর্বল, তাহলে তুই বইয়া থাকস কেমনে? তুই তো আসল বেডি, তুই না ওই বেডিতে সামনে তুই বইয়া রইছ কেমনে? বেড়াইত মানুষ, তুই সে উঠতে জায়গায় আনা দিবি, মুরব্বী বেড়া খেলি রইছে, তুই বইয়া রইছ, তুই মনে করছিস দাদাগিরি, সালাম দিবি। মুরব্বীরা রাস্তা থাকলে দূরের সালাম দিয়া লবি, তারা দেওয়ানের আগে মার হাবা কোনা কেন? বেয়াদবি টেয়াদবি এটা সহ্য করা হবে না, কোনো বেয়াদবি নেই। আদর দুষ্টামি টুষ্টামি করবি বাইদে বাইদে, দুষ্টামি আম্মার লগেও করণ যায়, দুষ্টামি আব্বার লগেও করণ যায়। আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাবো, তে কইতেছে আজ আমার ডাক দিল কে রেখে রাও, তে কষে ঠান্ডা পানিতে গোসল করিয়া আম্মাই যে মিথ্যা রয়েছে লেফেরটা থেকে আম্মার শরীরে আঞ্জা দিয়ে ধরে কি কিরকম লাগে শীত। এটা করবি, দুষ্টামি করবি, মাল লগে বাফার লগে দুষ্টামি করবি, কিন্তু বেয়াদবি করবি না। এই যে আঞ্জা দিয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মুহ দিয়া লাইছ, হ্যাঁ এটি হলো দুষ্টামি। আর গিয়া মোবাইল কিনা দেনা কেটে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? খুব সাবধান, সামর্থ্যের দিকে চাইবা। বাপে রিক্সা চালায়, তোমার টাচ মোবাইল দিব কিনা করতে, হ্যাঁ করতে কিনা দিত তোর টাচ মোবাইল, ভাত খাইতো ভাত খাস্তা কি টাচ মোবাইলটা। খুব সাবধান, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি কথায় কথা আসল কথাটা কইছে না, কই লেতা কয়ান কেমনে বাইতে বাইতে উঠতো কইয়েন, হ্যাঁ আরো কয় ঘন্টা মহব্বত। মানে হুজুর আপনি ওয়াজ করতে করতে কাম লাগলে বইরা জিজ্ঞান আমরা উঠালাম কেন? হ্যাঁ আসলে নাকি, হ্যাঁ হ্যাঁ শোনো, ওই একটা ছেলে উঠছে, ওই যে সবুজ কালারের গঞ্জি, বসা হালকা সবুজ, হ্যাঁ বসো, হ্যাঁ বইছে 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 বইছে, হ্যাঁ বইছে, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো। আজ অনেক কথা কইছি, কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া, অজু করে শুইয়া, ডাইন কাঁপতে শুয়ে চিন্তা করবেন হুজুরে যে কথাটি কইল,
আগের ফলাফান্ডি বেড়ে চিন্তা করবি, ঠিক আছে আমি তো কালকেও একটা ভাইয়ার টিটকারি মারছি, তা আমি যে এটা করলাম কাম নাকি ভালো হয়েছে, আমার যদি এটা বই নইতো, আরেকবার আর বোন দেখি আমি টিটকারি মারছি, আমার বোনের দাবি মারলাম নি, ওই আমার বোনের দাবি টিটকারি মারি না, আমি এটা কিতা করলাম, আমি যে সেদিন বাসে উঠলাম, আমার আম্মা যদি খেয়ে থাকতো আমি পারলাম নি সিটে বইয়া থাকতাম, আমি তো খেয়ে আসতাম, আরে সিটে বইয়া আসতাম, বেডিটা তো আমার আম্মার বয়স, সেটা তো বেডি কয়বার বেহ হইয়া ফোটে জেগে তো লইছি, তারপরে আমি এমন বুরুক্ষ যা হে লইছি, আমি আর ফোরও দেয় বেডির উঠটা কইছি না নেন গো আম্মা আপনি বোন, আমি এটা কিতা করলাম, এটা একটু চিন্তা করেন, চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া বার, সুবহানাল্লাহ কয় না। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি, এটার লগে দিয়ে আছে পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম না, আমার আব্বা মারা গেছে 85 সালে, ইন্তেকাল করছে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে, আব্বার অনেক, দাদার অনেক আগে আব্বা ইন্তেকাল করছে, তো দাদা তো মনে করছে আব্বাই পীর সাহেব হইব, তা আব্বা তো ইন্তেকাল করছে। এখন আমি যখন লেখাপড়া শেষ করছি 96 সালে আমি কামেল পাস করছি, পাস করার পরে আমার দাদায় বাড়ির মানুষরা সবাই ডাকাইছে, আত্মীয় স্বজন দরবারের ভক্তমরি, আমি যে আমারও খবর দিছি, আমি আসলাম ঢাকা কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি, তখন খবর দিছে, পরে আইসি, আইয়া যে গেলাম কিতা, কয় যে আছে কামাস, সন্ধ্যার পরে দাদা আমার আম্মার কাছে নিয়ে কয় তারে আমার কাছে দিয়া নাও, কত তো আপনার কাছে আছে, তার বাপ নাই, আবার দিয়ালাম কিতা, কয় তারে দরবারের জন্য আমি খাদেম হিসাবে আল্লাহর এত দিয়া লাইতাম চাই, সুবহানাল্লাহ কইতাম না। আর আম্মাও কানতে আছে, আমিও কানতে আছি, দাদাও কানতে কানতে কইছে তুমি, আমি কই না, আমি কি রে, আপনার আরো 3 ছেলে আছে, এক ছেলে আমার আব্বা না মারা গেছে, আরো 3জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়ে আমারই কি রে, কয় না তোমারই, এটা আমার ইচ্ছা, তুমি পারবা, তোমার উপরে দায়িত্ব। আমি দায়িত্ব নেওয়ার পরে বললাম আমি তো ফিরসাব হইতাম চাই না, কারণ আমি ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, যত বাংলাদেশে ফিরসাব আছে খালি বইয়া বইয়া খাওয়ার, আমি এটা বুঝিয়ে না যে একটা লোক হুদুদি বইয়া বইয়া খায় কেমনে, কামলা অটো চালাও, ফিরালি করো, অটো চালাও, সিএনজি চালাও, না হইলে খেত থাকলে গৃহস্থী করো, না হইলে একটা দোহান দেও, তো হুদা ইমামতি করলে বাংলাদেশে এটাও একটা অভ্যাস, হুদা ইমামতি করো, আমি এটা বুঝিয়ে না এটা কেমনে সম্ভব, শুধু ইমামতি করবে কেন একজন ইমাম, এবার নামাজ পড়ায়, আমরা না হইলে পড়ি, এমন তো এবার 7 ওয়াক্ত নামাজ পড়ায় না, তারপরে তো 5 ওয়াক্ত পড়ায়, তা আমরা তো 5 ওয়াক্ত পড়ি, তারপরে হুদা ইমামতি করতে গেলি, এবার কাম লাগলে মসজিদের চারিকুল আমরা হপ্পা গাছ লাগাও, বর্গা যে যা হইব অর্ধেক আমার অর্ধেক মসজিদের, এবার কাম লাগলে শুরু দোহান দেখ মসজিদের মিনার আদার নিচে হুজরার ভিতরে, এর ভিতরে কটা টুফি থাকবো, যে আপনারা ভাই কিনবেন আমার টুফি, আমি তো 1 লাখ কয়টা বেতন পাই কেমনে চলাম, এবার টুফি কম দামে আনবো, একটু বেশি দামে বেচবো, এবার কাম লাগলে ফপ্পা গাছ লাগাইবো, এবার কাম লাগলে সই গাছ লাগাইবো, এবার কাম লাগলে মসজিদের সামনে ফহিরটা ফত্তর নিয়ে মাছ চাষ করবো, এবার তো সবসময় হেন হয়ে থাকে, কত সুন্দর, ওই ফজর, ওই জুহর, মাইদের জায়গাটা কিতা, মাইদের জায়গাটা কামটা কিতা, আমি এটা বুঝিয়ে না, আমার বুঝিয়ে ধরে না, না এই কাম করা যাবে না। আমি কইছি দাদা আমি ফিরসা বইতাম না, এই বইয়া বইয়া খাওয়া নিতে আমার ব্যান্ডত করে খায়াম, মুনি দিয়া খায়াম, আপনাকে রিক্সা চালাইয়া খায়াম, আমার মতো ভাড়া মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ভাড়া, মাসে 15,000 টাকা, কে রে লেহাপড়া করছি, আতফাও আছে, বইয়া বইয়া কি এর ফিরালি, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ান, একটা নাদান কি দুনিয়াতে আসেনি, ঠিক কিনা কও, নাদান। তারপরে দাদা কত তুমি কিতা করতে চাও, আমি বলছি আমি দিনই প্রতিষ্ঠান করতে চাই, দাদা এত ধনী মানুষ ছিল না, দাদা আমার 9 শতক জায়গা দিছে, কয় শতক, কথা কয় না দিন, 9 শতক 10 শতক দিলে, বেশি দিন হয়েছে তো 1 শতক বাড়াইয়া কুল, কয় শতক, 9 শতক। ওই আপনারা মাহবুবে গেছেন, যে গান কি কারবার দেখতে আইছে, এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক, কত শতক, 18 শতক, 1800 শতক, মাহবুব এক কোনা দেখে দিলে আরেক কোনা দিয়ে চিনা যায় না, বিশাল এরিয়া, 10টা প্রতিষ্ঠান আমার এখানে, কয়টা, কথা কয়টা, কয়টা, একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস,
একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদরা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর একটা লাড়া পড়াই দিয়া যাই যাই। ইঞ্জিনিয়ারের গেল ড্রয়িং করো, মসজিদ করো। তারা 10 জনে মিল্লা ড্রয়িং করছে। 9 জনে মিল্লা ড্রয়িং করাই না আমার কাছে দিচ্ছে একটা কাগজ। আমি কি তারিরা তোদের মসজিদ। আমি বলি বড় বড় দেখা যায়, একটু বড়ই। আমি কিরকম বড় এমনি বুঝাইতাম পারতাম না। এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। জোরে কইতাম না সুবহানাল্লাহ? 6000 লোক। আমি এটা রেজি গেলাম, আচ্ছা 6000 লোক যে নামাজ পড়বো মসজিদটা করতে কিরকম টেহা লাগতো পারে। ইঞ্জিনিয়ারটা আমারে কয় 15 কোটি। কত কোটি? 15 কোটি। যেমন কইছে মনে যেমন 1500। আমি কিতা কইলা? 15 কোটি। বেড়া একখানো করে 1 কোটি 66 জীবনে আরেকবার উপরে তো করতে সুবিধা 15 কোটিতে। এতটা আমি ফাইম কো কতজন নিয়ত করে আমি বালাম। চিন্তা করলাম কেমনে কিতা করা যা, আমার যে দূর আছে নিয়ত করে নামি না। তখন আমি নিয়ত করলাম আল্লাহ মুশতাক ফয়েজি সারা বছর ওয়াজ করে, 1 বছরে পুরা বছরে ওয়াজ করে, বাইদে বাইদে হয়তো মিট যায় বর্ষাকালের কারণে, না হইলে বোধ হয় 1 বছরে 2 বছর ওয়াজ করণ লাগলো। এমনি তো করণ লাগে বিভিন্ন জায়গায় দিনে প্রোগ্রাম। আমি বললাম আল্লাহ যাও, এটা নিজের খেলাইছে কাটাকাটি করতাম না। আমি 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টেহা জমান শুরু করে মাহফিলতে গিয়া একটা ডিব্বার ভিতরে বইটা রাখি, টেহা আর চাই না। কত হইছে কত দিছে কেডাই আর চাই না, নিয়ে ডিব্বাটা খুললা বন্ধ করে আলাই। আমার ওয়াইফে জিগা আমি আরে না গনাগনি নাই পরে যেটা হইব কোন জানা টেহা বাইরে যাইব ফেরেস্তাইন না যদি হেগুলতে তলিতে দিয়া সেখানে জমাইতে জমাইতে পরে যখন 1 বছর হয়েছে খুলছি, খুললে সেটা গন্যা দেখলাম 25 লক্ষ। মার হাবা কন্যা কেন? 25 লক্ষ টাকা নিয়ত করছি দিয়ালাম। তখন কি আফসোস করলে সারবো আমরা? এটা ইসমিস কোন যাব। তখন 25 লক্ষ টাকা পট কইরা মসজিদে দিয়া কাম শুরু করলাম। 1 তলার ছাদ হইছে, সিঁড়ি হইছে। সিঁড়িটা কিরকম বুঝেননি? এটা নিচতলাতে ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে 125 ফুট লম্বা। ওই আপনারা হেমাতা পর্যন্ত এরকম লম্বা হইব সিঁড়িটা, নিচের তে ডাইরেক্ট দোতলা সংসদ ভবনের মতো। সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, মূল মসজিদটা 19,000 স্কোয়ার। সুবহানাল্লাহ কয় না? নিচতলা হাসপাতাল। এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি গত 2-3 দিন আগে হিসাবটা খুলছিলাম, চাইছেন কত খরচ করলাম এই পর্যন্ত? 4 কোটি 7.5 লক্ষ আরো কিছু সামথিং টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নেই। প্রায় 10-12 লক্ষ টাকা আমার হাতে আছে, কাজ চলতেছে, দোতলার কাজ শুরু হয়ে গেছে। এই মসজিদটা থগিন্নিবের ইতিহাস, রিক্সাওয়ালার ইতিহাস। আমি মালয়েশিয়া গেছি, রাস্তা দিয়ে আটতে আছি, হ্যালো দিন রাতের 12টার সময় আটতে আছি, ফলাফানে ফাত ফাত করে যে গেতেছে, আবার ফিরাইয়ে হুজুরে না, আমি হুজুরে। ফলাফানে ওই হুজুর 200 রিঙ্গিট পকেটে রাখা দিছি, মসজিদের কথা হইন না, এটা দিলাম আপনার কাছে। কত জায়গাতে যে টেহাইছে আপনারা জিগের আমি কোনো কইতামও পারতাম না। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদার কথা কই, আল্লাহ কাজে দিয়ে কি করাইবো বোঝা মুশকিল তো। আমি এই যখন মাহফিলতে যা গিয়া মসজিদার সাদে উঠাম, আকাশের দিকে চাইলে হুদুর দিকে আন্দাইয়া পড়ে, আল্লাহ আমি মুশতাক ফয়জী ছোট্ট একটা মানুষ, আমি এত ধনী মানুষও না। 15 কোটি টাকা কই আমারে নামাইছে। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ঢালাই দিয়া সেটা ইঞ্জিনিয়ারে মূল ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়া কানে কানে কয় হুজুর ডরাইয়েন না, 15 হইতো না, এটা 30 কোটি লাগতো। কয়টা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এটা বাংলাদেশের অন্যতম সেরা একটা মসজিদ। মারহাবা কইতেন না? এই মসজিদটা আমাদের কুমিল্লার গর্ব হবে এক সময়। এখনই প্রত্যেক শুক্রবারে অনেক লোক, শত শত লোক আমার মসজিদে দেখার জন্য নামাজ পড়ে। আমি শুক্রবারে জমা পড়াই তো, সবাই যায় গিয়া পড়ে। আর আমি মাহফিল সাইরা মসজিদে গেল, এই দরবারও যখন যাই
মসজিদার সাদুরটা কান্দাইয়া পড়ে, আল্লাহ আমার এটা তুমি এটা করাইছো, বাকিটা না করাইয়া আমার তুমি মাইরো না, এটা তোমার কাছে একটা দরখাস্ত। আমি যদি এটা শেষ করতাম না পারি, আমার ফুতেরও এত মানুষে চিনে না, কাজটা তো আটকাই যাবে। তোমার কাছে দরখাস্ত আল্লাহ কাজটা শেষ করাইয়া এরপরে আমারে মাইরো। আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। একটা মাহফিল কদম দেওয়ার লগে লগে আমি মাহফিলটার ওজন বুঝি। আর যে একটা মনের কথা কই আপনারে, আজকে দক্ষিণ হীরাপুর মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার একটা আবদার, কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। এখন তো দেশের বাইরেই অনেক মাহফিল, আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ থেকে কত মাহফিল আসে। আমি আর মাহফিল করতাম পারি কয়টা। আল্লাহ আপনাদের মুশতাক ফয়েজির অনেক মর্যাদা দিছে। মুশতাক ফয়েজির আলাদা কোনো কৃতিত্ব নাই, আপনাদের দোয়া। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই প্রত্যেক শুক্রবার আমি দোয়া করি, আল্লাহ আমার এই স্বপ্নের সাথে যারা শরিক হবে তুমি তাদেরকে একসাথে এক জান্নাতে আমরা সবাই মিলে যেন থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। সবাই কোনা আমিন। ইচ্ছে করলে সবাই মিলে আমরা করতে পারি। নবীজি কি বলছে শুনছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সবাই মিলে যেন জান্নাতে একটা ঘর পাইতে পারি, এই আশা। আপনার কোনো জোর জবরদস্তি নাই, তবে আমার একটা আবদার আছে। একটা লুকো যে হুজুর আমি 2 টাকা দেই নাই, এরকম একটা লুকো যাইয়েন না। আমি যেন বলতে পারি যে আল্লাহ দক্ষিণ হীরাপুরের একটা মানুষও বাকি ছিল না, মহিলারা ঘর থেকে শুনেছে, ওরাও শরীক হয়েছে। আমার মন ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। আমার লাগবে না, আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটার জন্য আমি হাত পাড়াইলাম। 5,000 10,000 টাকা আপনাদের জন্য এখন টাকা না, আল্লাহ করলে অনেক টাকা আপনারা কামাই করেন। এখন এই সদর দক্ষিণ হওয়ার কারণে আপনাদের জায়গার দামই বেড়ে গেছে অনেক। আমার একটা আবদার, আমি আপনাদের কাছে চাইলাম আমার মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ, একটা লুকো খালি যাইয়েন না দয়া করে। একটা লুকো, একেবারে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত সবাই মিলে আমরা শরীক থাকবো, একজনও খালি যাব না। এই আমার ছেলেরা আসবে, আর যারা পারেন যে আমি 5,000 টাকা দেব, অথবা 1,000 টাকা দেব, অথবা 2,000 টাকা দেবো, মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কি নাম না, মতিন ভাই দিয়া শুরু করছে। ভাই টর্চলাইট যাইয়েন না, একটু দোয়া করে যান। আমরা 1 মিনিটের ভিতরে দোয়া করে দেব, 2-1 মিনিট। এখানে কোনো কালেকশন নাই, যারা পারেন শরীক থাকবেন, না পারলে নাই। এক ভাই হুজুরের কাছে, আমাদের মাহবুবের কাছে 2,000 টাকা দিয়েছেন। দেখছেন না, বলছে না, কিন্তু মসজিদের জন্য 2,000 টাকা হুজুরের কাছে দিয়ে রাখছে ফিন মাইরা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লুকো খালি যাইয়েন না। 1,000 টাকা কোনো টাকা না, 2,000 টাকা কোনো টাকা না, ইচ্ছে করলেই পারে। তোমরা একবারে পেছনে 2-1 জন যাও না, অলিউল্লাহ। হ্যাঁ, একটা লুক উঠেন না, এখন দোয়া হবে ভাই। এই যদি একটা লুক উঠে তাহলে আমি সরম পাবো, কইব যে হুজুরে মসজিদে টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তাইলে আমার সরম হইব, তাইলে টেহার দরকার নাই। যদি একটা লুক উঠেন আমি লজ্জা পাবো, মানুষের কাছে আমার একটা বদনাম হবে যে হুজুরে মসজিদে টেহারা না তুললে আমরা লুকটি যেমনি বোয়া আসিল, দোয়াটা সুন্দর হইতো। একটু বসেন, 2-1 মিনিট সময়, একটু দ্রুত পিছন দিক দিয়া